আমার খুবই পছন্দের খুবই প্রিয় একটা মাছের রেসিপি হলো এই বাইলা মাছ হাতে মাখিয়ে রান্না করা। আজকে আমি ওইভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই বাইলা মাছ হাতে মাখিয়ে রান্না করলে সবসময় কাঁচামরিচ, পেঁয়াজ আর তেলের পরিমাণটা বেশি দিলে খাইতে বেশি ভালো লাগে। আর সাথে আমি সবসময় টমেটো দিয়ে ট্রাই করি, তাহলে আরও বেশি ভালো লাগে। এক কথায় টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ পরিমাণ মতো নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম। সাথে কিন্তু মাছও আমি একপাশে রেখেছি আর একপাশে টমেটো কুচি করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ হলুদ দিয়ে এখন সুন্দর করে ডলে নিব, তাহলে নরম সফট হয়ে যাবে। সাথে টমেটোটাও চটকিয়ে নিব। এই ভিডিওটা শীত আসার অনেক আগে, শীতের সিজনে যে টমেটোগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু বলক উঠলেই দিয়ে দিলে একদম সিদ্ধ হয়ে যায়, কিন্তু এগুলো শীত আসার অনেক আগেরই। এগুলো হচ্ছে অনেক শক্ত শক্ত, দেখতে মনে হয় পাকা কিন্তু অনেক শক্ত। এজন্য হচ্ছে আমি চটকিয়ে নিচ্ছি যেন সিদ্ধ হতে একদমই সময় কম লাগে। তো এখানে কিন্তু টমেটো দিয়েও এত সুন্দর করে ডলে নিয়েছি, পানি বের হয়ে গেছে, সাথে সাথে নরমও হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, সাথে এখন মাছ দিয়ে আমি আলতো করে একদম মিশিয়ে নিব। বাইলা মাছ সাধারণত অনেক বেশি নরম হয়ে থাকে, রান্না করতে সময়ও কম লাগে আর খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু বড় মাছের থেকে ছোট মাছগুলো বেশি পছন্দ করি, আর ছোট মাছের মধ্যে সবথেকে প্রিয় মাছই হলো আমার এই বাইলা মাছটা। এই বাইলা মাছ কিন্তু আমি যখন পানি দিয়ে দিব তখন বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। এজন্য পানি দেওয়ার আগে যত সুন্দর করে মাখা যায়, আর মাখতে মাখতে মনে হচ্ছে অর্ধেক রান্নাই হয়ে গেছে, কালারটা দেখলেই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই। আমার কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে। এখন হাত দিয়ে পানি দিয়ে দিলাম, এখানে অল্প একটু পানি দিয়েছি, এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। কিছু কিছু রান্না আছে না, এরকম সাদামাটা করে রান্না করলেই খাইতে বেশি ভালো লাগে। সব সময় যে বাটাবাটি করে রান্না করলে খেতে ভালো লাগবে এমন কিন্তু কোনো কথা নাই। তো এই যে আমি কিন্তু খুন্তি দিয়ে সব কিছু সুন্দর করে একদম পাতিয়ে দিয়েছি। তো যখন হচ্ছে বলক উঠে যাবে তখন আর অত নাড়াচাড়া করা যাবে না। বাইলা মাছ কিন্তু একটা বলক উঠলেই সিদ্ধ হয়ে যায়। আর চিংড়ি মাছ হয়ে যে মানুষ বলে না ইলিশ মাছ ভাপা দিলেই খাওয়া যায়, বাইলা মাছ কিন্তু তার থেকেও বেশি নরম। তো এতটুকু পানি না দিলেও হতো, কিন্তু আমার মনে হয় পরিমাণে একটু বেশি পানি দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, আমি টানিয়ে নিব। আর বাইলা মাছ ছোটোবেলা থেকে দেখছি আমার আম্মু রান্না করলে একটুও ঝোল রাখে না, একদম গা মাখা মাখা করে, ওইটা খাইতে আরও বেশি ভালো লাগে। এই বাইলা মাছ হচ্ছে বড় বাইলা খাইতে একরকম, এই মিডিয়াম সাইজের দেওয়া খাইতে একরকম, আবার ছোটো ছোটো যেগুলো পাওয়া যায় ওইগুলোও খাইতে একরকম। তো এই যে দেখুন ঝোলটা কিনা প্রায় টেনে আসছে, আর আমি কিন্তু খুন্তি দিয়ে বেশি একটা নাড়ানাড়ি করিনি, একদম পাশ দিয়ে আলতো করে দিয়েছি আর হচ্ছে কড়াই ধরিয়ে নাড়িয়ে দিয়েছি যেন মাছগুলো ভেঙে না যায়। এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েও আসছে। আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেন, যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। রান্না দেখে জিভে পানি চলে আসছে না, আমি কিন্তু এই ভিডিওটা এডিট করতে গিয়েও আমার জিভে পানি চলে আসছিল। আমার সব সময় এরকম রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। আপনাদের বলছি আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।